দেশের সড়ক পরিবহন খাতে শ্রমিক সংগঠনের সংখ্যা মোটামুটি নির্ধারিত থাকলেও মালিক সংগঠনের প্রকৃত সংখ্যা, আর্থিক প্রবাহ এবং কাঠামো নিয়ে এখনো স্পষ্ট কোনো চিত্র পাওয়া যায় না। কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতি পৃথকভাবে কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্টরা জানান, এসব কেন্দ্রীয় সংগঠনের অধীনে দেশের প্রায় প্রতিটি জেলায় একাধিক আঞ্চলিক কমিটি রয়েছে। এর বাইরেও অযান্ত্রিক যানবাহন যেমন ঠেলাগাড়ি, রিক্সা ভ্যান এবং স্থানীয়ভাবে তৈরি নসিমন করিমনের জন্য আলাদা আলাদা সংগঠন সক্রিয়। শ্রম মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিক মিলিয়ে সংগঠনের সংখ্যা ৯৩২টি। এসব সংগঠনের আয়ের প্রধান উৎস পরিবহন থেকে আদায়কৃত চাঁদা। সংগঠনগুলোর দাবি, এই অর্থ সংগঠন পরিচালনা, অফিস ব্যয়, শ্রমিক কল্যাণ, টার্মিনাল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক খাতে ব্যয় করা হয়। তবে খাত সংশ্লিষ্ট অনেকেই মনে করেন আদায়কৃত অর্থের তুলনায় দৃশ্যমান ব্যয় খুবই সামান্য। তাদের অভিযোগ, বিপুল অঙ্কের অর্থের বড় অংশেরই কোনো স্বচ্ছ হিসাব নেই। সরকারের একটি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী শুধু রাজধানী ঢাকায় প্রতিদিন প্রায় ২,২১ লাখ টাকা চাঁদা আদায় হয়। বিভিন্ন সূত্র বলছে, দেশে যত ধরনের বাণিজ্যিক পরিবহন রয়েছে প্রায় সবাইকেই কোনো না কোনোভাবে চাঁদা দিয়ে চলতে হয়। মাঠ পর্যায়ে জানা গেছে, পরিবহন ভেদে দৈনিক চাঁদার হার ১০ টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত। যদিও আনুষ্ঠানিকভাবে শ্রমিক সংগঠনগুলো ৩০ টাকা এবং মালিক সংগঠনগুলো ৪০ টাকা হারে চাঁদা তোলার কথা জানিয়েছে। মালিক শ্রমিক নেতাদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এসব চাঁদা তোলা বন্ধ রয়েছে। দেশের প্রায় সব পরিবহন শ্রমিক সংগঠন পরিচালিত হয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আওতায়। দীর্ঘদিন এই সংগঠনের নিয়ন্ত্রণে ছিলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান খান। রাজনৈতিক পালাবদলের পর সংগঠনটির নিয়ন্ত্রণ বিএনপিপন্থী শ্রমিক নেতাদের হাতে গেছে বলে জানা গেছে। বর্তমানে ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স জানিয়েছেন, ইউনিয়ন পরিচালনার জন্য ৩০ টাকা এবং ফেডারেশনের জন্য ১০ টাকা নির্ধারিত রয়েছে। তার দাবি, ৫ বছর ধরে ট্রাক থেকে চাঁদা তোলা যাচ্ছে না এবং ১.৫ বছর ধরে ফেডারেশনের চাঁদা আদায় বন্ধ। মাসে প্রায় ৮-৯ লাখ টাকা ব্যয় হলেও বর্তমানে ভর্তুকি দিয়ে সংগঠন চালানো হচ্ছে। চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিক সংগঠন সামান্য ১০ বা ৩০ টাকা নেয়, বড় অঙ্কের টাকা আদায় করে মালিক সমিতি। উদাহরণ হিসেবে তিনি খুলনা কুষ্টিয়া রুটে আপ ডাউনে প্রায় ৩,০০০ টাকা নেয়ার কথা উল্লেখ করেন এবং বলেন, দেশের বিভিন্ন রুটেই সব ধরনের অর্থ আদায় হচ্ছে। অন্যদিকে দেশের পরিবহন মালিকদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করা হয়েছে। আওয়ামী লীগ আমলে সংগঠনটির শীর্ষে ছিলেন খন্দকার এনায়েত উল্লাহ। বর্তমানে মহাসচিব সাইফুল আলমের দাবি, টার্মিনাল ব্যবস্থাপনা, অফিস স্টাফ, টিকিটিং, ওয়েবিল, সিরিয়াল ম্যান, রক্ষণাবেক্ষণ কর্মী সহ বিভিন্ন পরিচালন ব্যয়ের জন্য পরিবহন কোম্পানিগুলো পারস্পরিক চুক্তির ভিত্তিতে অর্থ প্রদান করে। এটি চাঁদাবাজি নয়, বরং পরিচালন ব্যয়। তিনি আরো বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সমিতির নামে সব ধরনের চাঁদা আদায় বন্ধ রয়েছে এবং ভবিষ্যতে আলোচনার মাধ্যমে নির্দিষ্ট হার নির্ধারণ করা হতে পারে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশও দাবি করেছেন, তাদের সংগঠন কোনো পরিবহন থেকে চাঁদা তোলে না। তার মতে, সড়কে যেসব অর্থ আদায় হচ্ছে তা ভুইফোর ও অজ্ঞাত সংগঠন বা প্রভাবশালী গোষ্ঠী করছে, যাদের বৈধ কাগজপত্র নেই। তিনি উল্লেখ করেন, রাজধানী গাবতলীতে প্রকাশ্যেই ছোট গাড়ি থেকে অর্থ আদায়ের ঘটনা ঘটছে, অথচ সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় অজানা। পরিবহন খাতে অর্থনৈতিক প্রভাবের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত। সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মালিক নেতা খন্দকার এনায়েত উল্লাহ এবং জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙা দীর্ঘদিন এ খাতে প্রভাবশালী ছিলেন। আওয়ামী লীগ পতনের পর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব ও কুমিল্লা
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলমের প্রভাব বাড়ার কথা সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে তাদের দাবি, অবৈধ চাঁদাবাজি পরিবহন খাতের বড় সমস্যা এবং তা মালিক শ্রমিক নয় বরং প্রভাবশালী ব্যক্তিরা করে থাকে। তাদের দাবি 2024 সালের 5 আগস্টের পর আনুষ্ঠানিকভাবে চাঁদা বন্ধ হয়েছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণায় বলা হয়েছে, শুধু ব্যক্তি মালিকানাধীন বাস ও মিনিবাস থেকেই বছরে প্রায় 1059 কোটি টাকা চাঁদা আদায় হয়। এই বিপুল অঙ্কের অর্থে সুনির্দিষ্ট হিসাব ও স্বচ্ছতা না থাকায় প্রশ্ন উঠছে, আসলেই কারা কত টাকা তুলছে এবং সেই অর্থ কোথায় যাচ্ছে। সব মিলিয়ে পরিবহন খাতের চাঁদা অর্থনীতি এখনো অস্বচ্ছ ও জবাবদিহিহীন। মালিক শ্রমিক সংগঠনগুলো একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। রাজনৈতিক পালাবদলের সঙ্গে পাল্টাচ্ছে নিয়ন্ত্রণের কেন্দ্র, কিন্তু প্রতিদিনের আদায়কৃত কোটি কোটি টাকার পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে নেই। ফলে পরিবহন খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।